মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা কুদরতি গাছ আছে। কি আছে? ওই কুদরতি গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে। এক একটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে, তার পুরো বায়োডাটা লেখা আছে। তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, কোন গ্রামে তার বাড়ি, তিনি কতদিন বাঁচবেন, কতটুকুন রিজিক খাবেন, কতদিন বাঁচবেন, কতটুকুন রিজিক খাবেন, সবকিছু আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে লিখে রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরাতুল কলম। নাম কি? সূরাতুল কলম। আল্লাহ তাআলা তার কুদরতি কলমকে ডাক দিয়া বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কুদরতি কলমকে বলতে থাকে, এ কলম লেখ। কলম ডাক দিয়া বলে, আল্লাহ কি লিখবো? বলে, আমার প্রত্যেকটা বান্দার পুরা জীবন লেখ, কতদিন বাঁচবে, কতটুকুন রিজিক খাবে, কোন জায়গায় মারা যাবে, কয়টার সময় মারা যাবে, পুরা এভরিথিং তার নামে একটা ভাগ্যলিপি লিখতে থাক। এমন করে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠানোর 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। লিখে লিখে আল্লাহ তাআলা তার কুদরতি গাছের ডালের সাথে ঝুলিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলার আরশে আজিমে যেই গাছ আছে, ওই গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে। মৃত্যুর 40 দিন আগে ওই মানুষের পাতাটা, নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে শুরু করে। হলুদ বর্ণ হতে শুরু করা মানে এই মানুষটার মৃত্যুর সিগন্যাল বেজে গিয়েছে। ঠিক কিনা বলে? সে আর মাত্র 40 দিন বাঁচবে। এইভাবে করে যখন একদিন একদিন কমতে থাকে, 39 দিন, আর তুই এখনো কি তওবা করস নাই? তোর মৃত্যুর বাকি আছে 40 দিন, তোর মৃত্যুর বাকি আছে 39 দিন, তোর মৃত্যুর বাকি আছে 38 দিন, 37 দিন। প্রতিদিন একজন ফেরেশতা এসে বলে যায় যে এখনো তোর সময় আছে, তাড়াতাড়ি করে তওবা কর। এই কারণেই দেখবেন একজন মানুষ যখন মারা যায় 40 দিন আগে থেকেই তার কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। খেয়াল করে দেখেন, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যদি মারা যায়, 40 দিন আগেই সে সিগন্যাল পায় যে সে আর পৃথিবীতে বেশি দিন নাই, তার সময় ঘোরায় আসছে। এই কারণে তার কাছে খাওয়া দাওয়া ভালো লাগে না, শরীর ভালো লাগে না, আস্তে আস্তে করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দুনিয়ার মায়া ছেড়ে দেয়, সম্পদের দিকে তাকায় থাকে। কত কষ্ট করে সম্পদ অর্জন করছে। কথা বলেন? ছেলেকে ডাক দেয়, বাবার এদিকে আয়, তোর মাকে দেখা রাখিস, তুই আমার ছোট ছেলে, তোর বোনগুলাকে দেখা রাখিস। শোন, এই যে কষ্ট করে সম্পদ কামায় গেছি, আপথে কুপথে খরচ করিস না। আমি অনেক কষ্ট করে সম্পদ কামাইছি, বাপের ভুলা যাস না। সন্তানকে, আব্বু আপনি হঠাৎ করে এই সমস্ত কথাবার্তা কেন বলেন? কারণ কি? কারণ হলো তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। ঠিক কিনা বলেন? তবে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। 1 ঘন্টা আগেও তোমার মৃত্যু হবে না, 1 ঘন্টা পরেও না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আমি আল্লাহ যতটুকু হায়াতের জিন্দেগির সময় দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, ততদিন পর্যন্ত বাঁচতে পারবা, এর বেশি না। আল্লাহ তাআলা মানুষকে 30 বছর, 40 বছর, 50 বছর জীবন দিয়া দুনিয়াতে পাঠায়। মানুষ আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার সম্পদ পায়া, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন পেয়ে তারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল
কারীম। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখে? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেমন করে চেয়েছি, আমি আল্লাহ তেমন করে তোদেরকে বানাইছি। কিভাবে তোরা আমাকে ভুলা যাস? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কত সুন্দর দুটা চোখ তোদেরকে দান করছি। ঠিক কি না বলে? আল্লাহ তাআলা যদি আমাদের চোখ না দিতেন আমরা দেখতে পারতাম না। হ্যাঁ, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত সুন্দর দুইটা কথা বলার জন্য ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি। এই চোখ আমি আল্লাহ তোদেরকে বাংলা সিনেমা দেখার জন্য দেই নাই। এই চোখ আমি আল্লাহ কোন বেগানা নারীকে দেখার জন্য দেই নাই। আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছি আমার কোরআন পড়ার জন্য। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছি তোরা জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে সিজদা দিয়া আমার দরবারে কান্নাকাটি করবি। এই কারণে আমি আল্লাহ তোদেরকে সুন্দর দুইটা চোখ দান করছি। এই চোখ দিয়া দেখে দেখে তোরা মসজিদে যাবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। এই কারণে আমি আল্লাহ তোদেরকে দুইটা চোখ দান করেছি। ঠিক কিনা বলেন? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ এত সুন্দর একটা জবান দিছি আমার জিকির করার জন্য, আমার কোরআন পড়ার জন্য। এই জবান আমি আল্লাহ তোদেরকে নির্বাচনের মিছিল করার জন্য দেই নাই। ঠিক কিনা বলেন? নির্বাচনের মিছিল করার জন্য দেই নাই। গতকালকে মাহফিলে যাচ্ছি, হাজার হাজার মানুষ মিছিল করতেছে, মিছিল করতেছে, গলা ফাটায় ফালাইতেছে, কিন্তু কোনদিন এই আল্লাহর দেওয়া জবান দিয়া জোরে জোরে একটু জিকির করে। কথা বলেন, কথা বলেন। এই যে নির্বাচন আসতেছে, যা দেখেন সব চায়ের দোকানে বৈশা চা খাইতেছে, সব চায়ের দোকানে বৈশা চা খায় আর গল্প করে। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে। আরে যে যা করবা করো, আগে তো আল্লাহকে ভয় করতে হবে। রাত 2টা 3টা পর্যন্ত যদি নির্বাচনের প্রচারণা করতে পারো, রাত 11টা পর্যন্ত কোরআনের মজমায় তো থাকতে পারো। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে তোদের রব থেকে সরায় রাখে, দূরে ঠেলে দেয়, অথচ আমি আল্লাহই তো তোদেরকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিল খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোদেরকে সৃষ্টি করেছি। আমাদের কি কোনো ঘর ছিল, বাড়ি ছিল জন্মের আগে? পরিবার ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল? দিয়েছেন কে? আমরা কি মায়ের পেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে দুনিয়াতে আসছি? আল্লাহ তাআলা বলেন, না, আসছিস খালি হাতে, যাবিও খালি হাতে। আসছিস খালি হাতে, যাবিও খালি হাতে। তাহলে এই পৃথিবী নিয়ে কেন এত বাড়াই? এই পৃথিবী নিয়ে কেন এত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ? আল্লাহ তাআলা বলে, তোরা কেউ পৃথিবীর মালিক না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজ্যের মালিক আমি আল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবানু অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? আল্লাহ তাআলা বলে, না, তোমরা এটা ধারণা করো না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছাড়বো না। এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা কারণ আছে। আমার উদ্দেশ্য হলো এই দুনিয়ার জমিনে একমাত্র আমার ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? কার ইবাদত? কিন্তু আমরা ইবাদত করি তো শয়তানের, ঠিক না? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়?
কথা বলা কেমন? মসজিদেও জায়গা দেওয়া, অজুখানায়ও জায়গা দেওয়া, মাঠেও জায়গা দেওয়া যায় না। কথা বলেন। কিন্তু ওই মসজিদে আবার ফজরের নামাজের কি অবস্থা? হ্যাঁ আল্লাহ, গতকালকে আমি এক মাহফিলে ছিলাম এই ঢাকার পাশে সাভার। এক মসজিদের ইমামকে হুজুর মাঝে মাঝে আমি আর মুয়াজ্জিন দুইজনে নামাজ পড়ি, ফজরের নামাজ। কয় একজন একামত দেয়, আমি ইমামতি করি। আর 70-80 বছরের দুই একজন বৃদ্ধ মানুষ যদি আশেপাশে থাকে মাঝে মধ্যে আসে, এছাড়া কেউ মসজিদে আসে না। ফজরের নামাজে কেউ মসজিদে আসে না। এটা কি আল্লাহর ইবাদত করা নাকি শয়তানের? জোরে বলুন। আমাদের অন্তর তো শক্ত হয়ে গেছে হারাম খেতে খেতে, সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেতে খেতে, মিথ্যা কথা বলতে বলতে আমাদের দিল শক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দিলে এখন আর নামাজ মজা লাগে না, এই দিলে এখন আর কোরআন তেলাওয়াত মজা লাগে না, এই দিলে এখন আর ওয়াজ মজা লাগে না। এই দিলে মজা লাগে গান বাজনা, ঢোল তবলা, মিউজিক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে যতই চেষ্টা করো পৃথিবীতে থাকতে পারবে না, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে। আর যেই দিন আসবা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, থাকতে পারবি না, আমার কাছে প্রত্যাবর্তন করতেই হবে, আসতেই হবে। সেই দিন আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখায় দেব। যে রাত 2টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখছিলি, ফজরের নামাজ পড়ছ নাই, কথা বলেন ঠিক না ঠিক? রাত 3টা পর্যন্ত জেগে জেগে নেতার পিছনে ঘুরছিলি, তোর নেতাও নামাজ পড়ে নাই, তুইও পড়ছ নাই। আমি আল্লাহ আজকে ছাড়ব না। কথা বাস্তব নাকি অবাস্তব? মৃত্যু থেকে বাঁচতে পারবো? ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, মনে আছে তো কি বলছিলেন পয়গম্বরকে? পয়গম্বর, আজরাইলের দেখে খুব ভয় লাগতেছে। আপনি তো জিনে তো আপনার কথা শোনে, জিনদেরকে বলেন আমাকে একটু অনেক দূরে নিয়ে যেতে, যাতে করে আমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারি। ঠিক কিনা বলেন? পয়গম্বর জিনদেরকে ডাক দিলে, এদিকে আসো, আমার এই উম্মতটাকে ধইরা একেবারে সমুদ্রের ওই পারে নিয়ে চরের ভিতরে ফালাই দিয়ে আসো, মরুভূমিতে। জিন কি করলো? তার 2 হাতে ধরে বিশাল সমুদ্র, যে সমুদ্র পাড়ি দিতে কয়েকদিন লাগে, সেই সমুদ্র মুহূর্তের মধ্যে 2 হাত ধরে তাকে একেবারে পার করায়া এক মরুভূমির ভিতরে নিয়ে ফালাই থুয়ে আসছে। জিনেরা কয় তুই এখানে একা একা থাক, আমরা চলে যাই। সে কয় যাক, তারপরও আজরাইলের হাত থেকে মনে হয় বাইচা গেছে। হঠাৎ করে বাম দিক থেকে ডান দিকে তাকায় দেখে মালাকুল মউত তার সামনে হাজির। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলল ভাই, আপনার হাত থেকে বাঁচার জন্য পয়গম্বরের সামনে থেকে পয়গম্বর আমাকে জিন দিয়া এই মরুভূমির ভিতরে পাঠায় দিল, আপনি এখানেও আইসা হাজির। পয়গম্বর জিন বলতেছে, শোনো, তুমি যতক্ষণ পয়গম্বরের সামনে বসা ছিলা ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই, এখন তোমার মৃত্যুর সময় হয়েছে। এই কারণে তোমার সামনে ছিলাম ঠিকই, কিন্তু তোমার জান কবজ, এখন তোমার মৃত্যুর সময় হয়েছে, এখন আমি তোমার জান কবজ করব, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন বলছে, ভাই আমি বলি না, দুনিয়ার কোন মানুষ বলে না। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র জানেন কে? আর জোরে বলুন, জানেন কে? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ তুই জানোস না আগামীকাল তুই কি খাবি, এটাই গ্যারান্টি দিতে পারোস না, তাহলে কেন আল্লাহর সাথে নাফরমানি করস? যে তোকে সৃষ্টি করছে তার গোলামি কর, তার ইবাদত কর। ঠিক কিনা বলেন? আমি 2021 সনে মিশর থেকে বাংলাদেশে আসতেছিলাম, যখন মিশরে পড়াশোনা করতাম, বাংলাদেশে আসতেছি,
কায়রো থেকে বিমানে উঠছি, দুবাই এসে নামছি, দুবাই থেকে আরেক বিমানে উঠে বাংলাদেশে আসব। যেখান থেকে বাংলাদেশের ইমিগ্রেশন বোর্ডিং পাস দেয়, সেইখানে দেখি কুমিল্লার 14 গ্রামের 2 জন যুবক ইমিগ্রেশনের সামনে বৈশা বৈশা কান্না করতেছে। 2 জন যুবক, এই কুমিল্লার 14 গ্রাম পৌরসভার মধ্যে একটা জায়গা আছে চিউরা, একেবারে সেই এলাকায় ওদের বাড়ি। 2 জন যুবক কান্না করতেছে। আমি তাদের কান্না দেখা সহ্য করতে পারলাম না। হায় রে, 2 জন যুবক এইভাবে কান্না করতেছে, কারণ কি? অনেক আরবিরা দাঁড়ায় দাঁড়ায় তাদের কান্না দেখতেছে, অনেক বাঙালিরাও দাঁড়ায় দাঁড়ায় কান্না দেখে, কেউ কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। আমি সামনে আগায় গেলাম, ও ভাই তোমরা কান্না করো কেন? 2 ভাইয়ের মধ্যে এক ভাই এমন কান্না করতেছে, কান্নার আওয়াজে সে কোনো কিছুই শোনে না। আমি পাশে যে তার মাথায় হাত দিয়ে বললাম, ভাই এইভাবে কাঁদো কেন? তোমাদের কি কোনো সাহায্যের প্রয়োজন? বলো, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করব, যে কোনো কিছুর বিনিময়ে। আমার হাত ধরে বলে, হুজুর কষ্টের কথা আর কি বলবো, আমরা 2 ভাই কান্না করতেছি, এর কারণ হলো আমাদের প্রিয় বাবা গতকাল রাত্রে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে মানে? বলে হুজুর আমার বাবা বাংলাদেশ থেকে 26 বছর আগে দুবাই আসছে। কত বছর? তার মানে পুরা জীবনটাই পার করে দিছে বিদেশে। আজকে আমার বাবার বাংলাদেশে যাওয়ার ডেট ছিল, আমরা ছোট ছিলাম, বাবা পড়াশোনা করে আমাদেরকে দুবাইতে এনেছেন, এনে আমাদেরকে ব্যবসা দিয়েছেন। এখন আমরা দুবাইতে অনেক বড় বড় ব্যবসা করি। বাবার পুরা জীবনটাই বিদেশে কাটায় দিছে। একটা লোক যদি 26 বছর বিদেশ করে, তার মানে সে 30 বছর বয়সে অথবা 25 বছর বয়সে বিদেশ গেছে, মানে তার জীবন শেষ। বলে বাবা অসুস্থ, আস্তে আস্তে করে বলতেছি অসুস্থ হয়ে যাচ্ছে, আর বিদেশ ভাল লাগে না, এবার দেশে যাইয়া শেষ জীবনটা সন্তানের সাথে, মা বাবার সাথে কাটায় দিব। বাবা আজকের ডেটে বাংলাদেশে যাওয়ার কথা আমাদের সাথে বলতেছে, 1 সপ্তাহ আগে থেকে আমি দেশে চলে যাব, আমার জন্য বিমানের টিকিট কাটো। আমরা 2 ভাই বাবার দিকে তাকায় দেখলাম, বৃদ্ধ বাবা এত বছর বিদেশ করছে, তাকে আর বিদেশে রাখা ঠিক হবে না, দেশে পাঠায় দেই। আমরা বিমানের টিকিট কাটলাম। বাবা 1 সপ্তাহ পর্যন্ত আমাদের সাথে নিয়ে মার্কেটে ঘুরা ঘুরা আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদির জন্য, নানা নানির জন্য 1 সপ্তাহ পর্যন্ত মার্কেট করছে। আমাদের একটা ছোট বোন আছে, ছোট বোনের জন্য অনেক খেলনা কিনছে, অনেক কিছু কিনছে। আর কোনোদিন সে বিদেশে আসবে না। বলে দামি দামি কিছু কম্বল নিয়ে যায়, দেশে তো শীত পড়ে, যাতে আরাম করে গায়ে দিতে পারি। তোমার নানিকে দিব একটা, দাদিকে দিব একটা। হুজুর বিশ্বাস করেন, 1 সপ্তাহ পর্যন্ত আমাদের সাথে নিয়ে মার্কেট করছে। আজকে সকালে বাবার ফ্লাইট, বাবা রাত 2টা বাজে বলে শোনো সকাল 10টা বাজে ঘুম থেকে জাগায় দিবা, 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে। যখন বাবা ঘুমায় পড়ছে, আমরা সকালবেলা যাইয়া বাবাকে জাগাই। বাবা ওঠেন ওঠেন, এয়ারপোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। বাবাকে ডাক দিই, বাবা উঠে না। চিন্তা করলাম হয়তোবা সারা রাত্র অনেক মাল সামানা গুছিয়েছে, এই জন্য টায়ার্ড হয়ে গেছে, অসুস্থ, এই কারণে দুর্বল হয়ে গেছে, ঘুমাইতেছে। চিন্তা করলাম আর একটু ঘুমাক। আবার আধা ঘন্টা পরে যায় বাবাকে ডাক দেই, বাবা উঠে না। আবার 10 মিনিট পরে যায় বাবাকে ডাক দেই, বাবা উঠে না। 3 বার ডাকার পরে যখন বাবা উঠে না, তখন আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। দৌড়ে আমরা চলে গেলাম হসপিটালে, যাই ডাক্তার নিয়ে আসলাম। বললাম দেখেন আমার বাবাকে ডাকতেছি, 1 ঘন্টা হয়ে গেছে, ঘুম থেকে ওঠে না। ডাক্তাররা এসে তার পুরা ফুল বডি চেক আপ করে মেশিন ধরে দেখে তিনি ঘুমের ঘরে ভোর 5টা বাজে ইন্তেকাল করেছে। ওমা তাদরি বিআই আরদিন তামুত, আল্লাহ তাআলা বলে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, কিন্তু তার মনের ইচ্ছা ছিল বাংলাদেশে এসে মরবে। কথা বলেন, মা বাবা আত্মীয় স্বজনকে আইসা দেখবে, মা বাবার কোলে ঘুমাবে, মা বাবার সামনে মরবে,
মানুষের জীবনের একটা আশা, ঠিক না? যারা বিদেশ থাকে দেশে যায় শেষ বয়সটা কাটায় দিব। ওমা তাদরি বিআই আরদিন তামুত, ঘুমের মধ্যে মানুষটা দুবাইতে মারা গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন, ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কি? যারা বলেন জানেন কে? ওই ব্যক্তি যদি জানতো দুবাইতেই তার মরণ হবে, বাংলাদেশে আসতে পারবে না, তাহলে সে কোনদিন এত কেনাকাটা করতো না। কিন্তু কার লিগা নিব, এত কষ্ট কেন করবো? আমার জীবন নেই, তোর কোনো নিশ্চয়তা নাই। যেহেতু কবরে আমাকে থাকতে হবে, তাহলে কবরের সামানা তৈরি করার জন্য, গোছানোর জন্য মার্কেট কইরা সময় না দিয়া আর একটু ইবাদত কইরা সময় কাটাই। কথা বলেন, কথা বলেন। আর একটু ইবাদত করে সময় কাটাই। আল্লাহ রাসূলের হাদিস, আমি বানায় বলছি না ভাই। আল্লাহ নবী মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, এ আজরাইল, যখন 40 দিন শেষ হয়ে যায় তারপরে কিভাবে তার মৃত্যু জানতে? এই যে আমার বান্দার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে গেছে, একটু পরেই ঝরে পড়বে, মানে সে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু শোন, তুই যে জান কবজ করার জন্য যাবি, এই বান্দা কিন্তু আমার পেয়ারা বান্দা। সাবধান, আমার বান্দাকে মৃত্যুর সময় কোনো কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না। আমার বান্দাকে বিন্দু পরিমাণ কষ্ট দিবা না। আমার বান্দা পেয়ারা বান্দা, কোনদিন আমার বান্দা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আমার সাথে নাফরমানি করে নাই। আমার বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। আমার বান্দার জান কবজ করবি সম্মানের সাথে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, আল্লাহ কিভাবে জান কবজ করব, আপনি আমাকে নির্দেশ দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে, এ মালাকুল মউত, যা জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যা, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে যা, আমার পেয়ারা বান্দার নাকের সামনে যে সাদা শুভ্র রুমালে জান্নাতের খুশবু লাগায় দিবি, আর আমার বান্দার থুতনির সামনে, নাকের সামনে রাখবি। আমার বান্দা যখন জান্নাতের সুগন্ধি পায়া একটা টান দিবি, টান দেওয়ার সাথে সাথে ঘুমায়া যাবে, আর ওই ঘুমের ঘরে আমার বান্দার জান কবজ করবি, যাতে আমার বান্দা কোনো কষ্ট না পায়, টের না পায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত থুতনির কাছে এসে সাদা শুভ্র রুমাল ধরে, জান্নাতের খুশবু লাগায় দেয় রুমালের মধ্যে। আর মালাকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ আল্লাহ তাআলার নেককার বান্দা, এই নেককার বান্দার আত্মা চলিয়া, তোমার রব তোমার উপর সন্তুষ্ট, তোমার রব তোমার উপর খুশি, তোমার রব তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। যখন আল্লাহর পেয়ারা বান্দারা ইন্তেকাল করে, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, আমার বান্দার সামনে জান্নাতের চিত্রটা তুইলা ধর। সুবহানাল্লাহ। আমার বান্দার সামনে জান্নাতের দরজাটা খুইলা দি। যখন মুমিনের সামনে জান্নাতের দরজা খুইলা দেওয়া হয়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে, আর মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতে থাকে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসে। হাসে কি হাসে না? আবার কিছু মানুষ দেখবেন পেরেশান হয়ে যায়, অস্বস্তি ভাব চলে আসে, হতাশ হয়ে যায়। কারা পেরেশান হয়ে যায়? যারা বদকার, যারা গুনাহগার, যারা নাফরমান, তারা মালাকুল মউতকে দেখলে তারা পেরেশান হয়ে যায়, তাদের কলিজা শুকিয়ে যায়, তারা দুনিয়ার জমিন থেকে যেতে চায় না, তারা অস্থির হয়ে যায়। আর যারা জান্নাতি, তারা মুস্কি মুস্কি হাসতে থাকে, কারণ একজন মুমিনের জন্য জান্নাতে যাওয়ার বাধাই হলো মৃত্যু। মৃত্যু হওয়া মানে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। এই কারণে
মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত বুজুর্গ, তিনি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছেন। তার সন্তান 3 দিন পরে তার বাবাকে স্বপ্ন দেখলেন, আব্বাজি দেখছি ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে আমি তো জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, কোনোদিন আমি একটা মিথ্যা কথা বলি নাই, কোনোদিন আমি আমার রবের সাথে কোনো নাফরমানি করি নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেই নাই। বাবারে এই কারণে আমার ইন্তেকালের সময় আমার রব আমার সামনে জান্নাতটা তুলে ধরেছে। আমার রব বলতেছে, আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যে দেখ আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। তুই না আমার জন্য স্যাক্রিফাইস করেছিস, তুই না আমার সাথে নাফরমানি করস নাই, দেখ তোর মৃত্যু হওয়ার সাথে সাথে আমি রব তোকে জান্নাতে ঢুকায়া সম্মানিত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে তার সন্তানকে, বাবা মৃত্যুর সময় যে জান্নাত দেখছি, তুমি বলো এই জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে আমি কি হাসবো নাকি কাঁদবো? কি করবে? অবশ্যই হাসবে, ঠিক কিনা বলেন? আর কাঁদবে কারা? যারা নাফরমান, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, ফজরের নামাজ পড়ে না, রাত 3টা বাজে ঘুমায়, 10টা বাজে ওঠে, যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ মেরে খায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর অত্যাচার করে, এই সমস্ত পাপিষ্ঠ মানুষ ইন্তেকালের সময় মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। ভয়ঙ্কর চেহারা, আল্লাহ, চোখ দুটি হবে বড় বড়, বিশ্রী চেহারা, বিশ্রী শরীর, বিশাল এক দেহ নিয়ে তার সামনে আইসা হাজির হয়। তাকে দেখার পরে রূহ ভয়ে একেবারে পায়ের পাতার নিচে চলে যাবে, আঙ্গুলের পায়ের পাতার নিচে একেবারে আঙ্গুলের মাথায় চলে যাবে রূহ ভয়ের চোটে। মালাকুল মউত কি করবে? পিটায়া পিটায়া তার রূহটাকে বের করবে, পিটায়া পিটায়া। আয় পাপিষ্ঠ, আল্লাহ তাআলার সাথে অনেক নাফরমানি করছিস, আর তোকে ছাড় নয়, আজকে তোকে তোর প্রতিদান দেওয়া হবে। তখন রূহ তার শরীর থেকে বের হতে চায় না, মালাকুল মউত পিটাতে পিটাতে তার রূহটাকে বের করে, তার রূহটাকে বের করে। তার এমন পানির পিপাসা লাগে, আল্লাহর নবী বলেন ওই সময় সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তার পিপাসার স্বাদ আমরা তো মুসলমানরা এখন অনুভব করি না, আমাদের সেই মৃত্যুর চিন্তাই নাই, আমরা যে মরবো এটা আমরা ভাবি না। পৃথিবীর সব মালের গ্যারান্টি আছে, সব বস্তুর গ্যারান্টি আছে, সব পণ্যের গ্যারান্টি আছে, একটা বিল্ডিং বানাইলেও গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে বলেন? কোনো গ্যারান্টি নাই। অথচ এই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমরা দুনিয়া নিয়ে পেরেশান হয়ে আছি। আমরা যে মরতে হবে, আমরা যে কবরে যাব, এটা আমরা ভাবি না, এটা আমরা ভাবি না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? মৃত্যুর ভয়ে, মৃত্যুর ভয়ে রাসূলের প্রিয় সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, যাকে বলা হয় মিজাজে ওহী। এই ওমর মৃত্যুর কথা চিন্তা করতে করতে চোখের পানিতে তার দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ে। ইতিহাসের মধ্যে এসেছে হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক কবর খুঁড়তেছে, হযরত ওমর এই কবরের মধ্যে যায় শুয়ে পড়ছে, আর কান্না করে বলে, কবর আমি তোর মধ্যে কিভাবে থাকবো একা একা? কবরে কিভাবে একা একা তোর মধ্যে থাকবো? একটা মানুষের জান্নাতে যাবার জন্য প্রথম ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটি কি ভাই? কবর। কবর একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ, আজকে মরে যান, আপনাকে কবরে শোয়ায় আসবে, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার কেউ খবরও নিবে না, খবরও নিবে না। কবরের চারগুলো ভেঙে ভেঙে আপনার বুকের উপর পড়বে, মুখের উপর পড়বে, আপনার কবর ভেঙে যাবে, আপনার কেউ খবর নিবে না।
দুনিয়াতে যাদের জন্য এত কষ্ট কইরা শরীরে রক্ত পানি কইরা পয়সা কামায়া বিল্ডিং উঠায় দিবেন, ব্যবসা দিয়া দিবেন, 1 2 5 10 দিন 40 দিন 1 2 মাস পরে কেউ কথা মনেও করবে। গতকালকে বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি মারা গেছে, সিটি গ্রুপের মালিক ফজলুর রহমান, সময় টেলিভিশনের মালিক। তার টেলিভিশনের সংবাদ প্রচার হয়েছে, বলছে যে স্যার রাত 1টা পর্যন্ত মিটিং করছে, রাত 1টা পর্যন্ত মিটিং করছে, তার প্রজেক্টের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে, তার জিএম এর সাথে কথা বলছে, তার পিএম এর সাথে কথা বলছে, তার ম্যানেজারের সাথে কথা বলছে, রাত 1টা পর্যন্ত জেগে জেগে। এই সব ঠিক আছে তো? আগামী কালকের শিডিউল সব ঠিক আছে তো? স্যার সব ঠিক আছে, আপনি টেনশন করবেন না। এই লোক রাত 1টার পরে ঘুমিয়েছে, হঠাৎ করে ভোর 3টা বাজে তিনি অসুস্থ হয়ে গেছে। 3টা বাজে অসুস্থ হয়ে গেছে, 4টা বাজে হসপিটালে নিয়েছে, ভোর 5টার সময় সে দুনিয়া মায়া ত্যাগ কইরা কবরে চলে গেছে। দুনিয়ার মায়া ত্যাগ কইরা দুনিয়া থেকে চলে গেছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ, সিটি গ্রুপের মালিক, সময় টেলিভিশনের মালিক, আসগর আলী হসপিটালের মালিক, তেলের মালিক, আটার মালিক, কমসে কম তার 50টি প্রোডাক্ট আছে। তার কর্মচারী সংখ্যা প্রায় 30 থেকে 40 হাজার। তাকে যে কবরে শোয়ানো হয়েছে সেই কবরের মধ্যে মনে হয় 2 সাইডে 2টা এসি লাগায় দিছে, হ্যাঁ, মকমলের চাদর বিছায় দিছে, জাপান থেকে 1 নাম্বার টরে কাপড় আনছে। কথা বলে তার কবরটা মনে হয় 3.5 হাতের বদলে মনে হয় 10 হাত করা হয়েছে। হাজার কোটি টাকার মালিক, যার সাথে দেখা করতে গেলেও আপনাকে মাসের পর মাস ঘুরতে হতো, যার সামনে পিছনে বডিগার্ড থাকতো, আর্মস থাকতো তাকে প্রোটোকল দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য, আজকে তাকে সেই অন্ধকার কবরে রেখে আসা হয়েছে। আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ যেতে পারে না। চিন্তা করার বিষয় কি বিষয় না বলেন? আমরা চিন্তা করি না, যেটা নিয়ে বেশি চিন্তা করার দরকার সেটাই আমরা চিন্তা করি না। আল্লাহ নবী বলছে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার সমস্ত মোহ তোমাদের থেকে দূর হয়ে যাবে, দুনিয়ার সমস্ত লোভ লালসা তোমাদের থেকে দূর হয়ে যাবে। কিন্তু সেই মৃত্যুর কথা আমরা মনে করি না, সেই মৃত্যুর কথা আমরা স্মরণই করি না। আরে রাত্রবেলা ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। আছে বলো? আগে মানুষ বলতো মানুষ বৃদ্ধ হলে মারা যায়, এখন তো 20 বছরের যুবকও ঘুমের ঘরে মারা যায়, 15 বছরের কৃষকও ঘুমের মধ্যে মারা যায়, ঠিক কিনা বলেন? 10 বছরের বাচ্চা হার্ট অ্যাটাক করে মারা যায়, 6 মাসের সন্তান হার্টের মধ্যে ছিদ্র ধরা পড়ে, হার্টের মধ্যে ছিদ্র, 6 মাস পরে মারা যায়। তার মানে এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আছে? জোরে বলেন আছে? আপনাদের এলাকায় একবার চিন্তা করেন, এই এলাকায় 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই। 30 বছর আগে যারা এলাকার নেতৃত্ব দিয়েছেন তারা এখন নাই, তারা সব কবরে চলে গেছে। আল্লাহ, এই চিন্তা যখন করি, এই চিন্তা যখন করি তখন হতভম্ব হয়ে যায়, তখন মাথা হ্যাং হয়ে যায়। 30 বছর আগে যারা নেতৃত্ব দিয়েছিলেন এখন তারা নাই, আবার 30 বছর পরে আমরাও থাকবো। একদল আসে আর একদল যায়, আসার সিরিয়াল আছে মাগার যাবার কোনো সিরিয়াল। ভাইরে, এত কথা কেন বললাম কোরআন হাদিস থেকে? এটাই বোঝাতে চেয়েছিলাম এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। সে জ্ঞানী না, সে বুদ্ধিমান না যে মৃত্যুর কথা স্মরণ করে না, সেই বুদ্ধিমান সেই জ্ঞানী যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, কবরের সামানা জোগাড় করে, ঠিক কিনা বলে? যুবক, তুমি রাত্রবেলা গান শুনতে শুনতে ঘুমায় যাও, ফজরের নামাজ পড়ো না, ওই ঘুমের ঘরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তোমার কি অবস্থাটা হবে? আজকে তো এটাই হচ্ছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফজরের নামাজ পড়ে না। আল্লাহর নবীর হাদিস, তোমরা সমাজের মধ্যে ওই মানুষগুলোকে মুনাফিক মনে করবা যারা ফজরের নামাজ পড়ে না। তাহলে আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা সমাজের ম্যাক্সিমাম মানুষ মুনাফিক।
আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ কি? আমরা তো মুনাফিক। আমাদের মুখে একটা, অন্তরে সামনে বলি একটা, পিছে করি আর একটা। আমরা মুনাফিক। ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, অথচ ঈদের নামাজে মসজিদে জায়গা হয় না। ইশারের নামাজে মুসল্লি পাওয়া যায় না, অথচ ফজরের নামাজে মুসল্লি পুরা মসজিদের 10 কাতারের মধ্যে 1 কাতারও পূর্ণ হয় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি মনে ব্যথা নিয়ে বলছি। আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ করি। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। এই কারণে আমরা কবরের সামানা তৈরি করি। কবরের সামানা কি? কবরের আসবাবপত্র কি? আল্লাহর নবী বলেন, তোমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ো, সকাল সন্ধ্যা কোরআন পড়ো। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমাদের ইন্তেকালের পরে আমাদের কবরকে আল্লাহ তাআলার কোরআন আলোকিত করবে। আল্লাহু আকবার। এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সকাল সন্ধ্যা আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করাবেন। আলহামদুলিল্লাহ, এখানে একটা মহিলা মাদ্রাসাও আছে। অনেক বড় খুশির খবর। আজকে আমাদের বোনগুলো বিপদগামী হয়ে যাচ্ছে, আজকে আমাদের বোনগুলো দিনহারা হয়ে যাচ্ছে। আপনারা কন্যা সন্তানদেরকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে আলেমা বানাবেন। আলেমা। পুরুষ মাদ্রাসায় সন্তানকে ভর্তি করায় হাফেজ বানাবেন। আজকে যে মসজিদের জন্য কালেকশন করা হলো, অনেক বড় খুশির খবর। এখানে একটা মসজিদ দরকার। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবেন। আজকে আপনারা সেই মসজিদের জন্য দান করেছেন, মসজিদের ওপেনিং মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, বলি আমিন। মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটা মুসলমানকে বলবো, শুধু দুনিয়া নিয়ে ঘুরেন না, দুনিয়া নিয়ে শুধু ফিকির করবেন না, দুনিয়া নিয়ে ভাববেন না, একটু কবর নিয়ে ভাবেন। কবর নিয়ে ভাবেন, দেখবেন দুনিয়ার সব স্বাদ দূর হয়ে যাবে। কারণ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, কবরও আমাদের থাকার জায়গা নয়। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। কোথায় ভাই? বললাম এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হায়াতে জিন্দেগীর একটা নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক না ভাই? এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা হোক, বাদশাহ হোক, আমির হোক, উমারা হোক, ফকির হোক, ধনী হোক, গরিব হোক, সবাইকে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমাদেরকে দুনিয়ার জমিনে মায়া করেন মা বাবা। ঠিক কিনা বলে? মা এবং বাবা দুইজন। আচ্ছা, আমরা যদি মারা যাই, মা বাবা আমাদের কবরে যেতে পারবে? ক্ষমতা আছে তাদের? শক্তি আছে? কবরে যে আমাদেরকে পাহারা দিবে এমন কোন সুযোগ আছে? নাই। কিন্তু আমি আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, আপনার আমার ইন্তেকালের পরে এই কোরআন আপনার আমার কবরে যে আপনাকে আমাকে পাহারা দিবে। তাহলে বলেন, সেই কোরআনকে ভালোবাসার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আজকে মুসলমান বোঝে না, তারা মনে করে তারা মরবে না। এমন কিছু মানুষ আছে কি আছে না? তারা মনে করে তারা কোনোদিনই মরবে না, এই দুনিয়া তাদের চিরস্থায়ী জায়গা। অথচ তাদের চোখের সামনে কত অল্প বয়সী টাগরা নওজোয়ান কিশোর যুবক মারা যাচ্ছে। ঠিক না? ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন,
দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআন অনুযায়ী যারা জীবনটাকে পরিচালিত করবে, তাদের ইন্তেকালের পরে এই কোরআন তাদের কবরে যে পাহারা দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমরা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমরা যদি আল্লাহ তাআলার কোরআনকে মহব্বত করি, আমাদের ইন্তেকালের পরে এই কোরআন যে আমাদের কবরে পাহারা দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে তোমরা কেউ চিরস্থায়ী নও। এই পৃথিবীর মায়া ত্যাগ করে তোমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, প্রতিদিন কবর আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়, প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, ইয়া বনি আদম, এ বনি আদমের সন্তানেরা, সাবধান সাবধান, আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর হলাম অন্ধকার ঘর, আমার কবরের মধ্যে কোনো বিছানা নাই, আমার কবরের মধ্যে শোয়ার মতো আরামের কোনো জায়গা নাই। সাবধান সাবধান, এই কবরে বিছানা ছাড়া আসিও না, এই কবরে বাতি ছাড়া এসো না, এই কবরে সামানা ছাড়া এসো না। আমি মাটির ঘর, এই ঘরে যদি তোমাকে শান্তিতে থাকতে হয়, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে এসে আমাকে ভুলে যেও না, আমার সাথে নাফরমানি করো না। এ বান্দা, আমার হুকুম অমান্য করো না। দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, ক্ষমতা, অর্থ, বিত্ত, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তারাই সফল, তারাই সফল, তারাই সফল, যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, জান্নাতে প্রবেশ করবে, সেই সফল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মনে করি বেড়ায় কোটি টাকার মালিক জীবনে সফল। আল্লাহ তাআলা বলেন না, উনি মন্ত্রী, উনি সফল। আল্লাহ তাআলা বলে না, উনি হাজার কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা বলে না, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যাবে, জোরে বলুন, যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর কোরআনকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কোরআনকে মহব্বত করতে পারলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলার কোরআন আমল করে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। কোন সময় মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি না, কোন সময় মৃত্যু আমাদেরকে পাকড়াও করে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, দুনিয়ার মানুষ, অহংকার করিস না, ক্ষমতা দেখাইস না, আমার সাথে নাফরমানি করিস না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ, কি নিয়ে তো অহংকার করস, কি নিয়ে তো গর্ব করস, কি নিয়ে তো বাড়াবাড়ি করস রে মানুষ?
আমি আল্লাহ তোদেরকে এত দুর্বল করে সৃষ্টি করছি, এত দুর্বল, এত দুর্বল, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। জানে? বলেন। আল্লাহর কোরআন আমি বানিয়ে বলছি না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি আমি মনে মনে ভাবতেছি আগামীকাল